আমি যেখানেই থাকি না কেন আমার কাছে মনে হয় এই এলাকাটায় আসলে আমার মনটাই ভালো হয়ে যায়। তো অনেক দিন পর ঢাকায় আসছি। আর ঢাকায় আসছি যেহেতু ১০ নাম্বার যাব না এটা কি করে হয়? যতই কিছু হোক না কেন ওখানে তো যেতেই হবে। কিছু টুকটাক শপিং করে নিয়ে অবশ্যই বাসায় যাব। তাই তাড়াতাড়ি করেই চলে আসলাম যেহেতু কিছুদিন থাকা যাবে না। কারণ সংসার রেখে তো এতদূর থাকা সম্ভব হয় না। তো পাবনা থেকে তো অনেক দিন পর, পর আসা হয়। অনেকেই জানেন। তো অনেকদিন যাবৎ আমার পেজে কোনো রকম ভিডিও আপলোড করা হয় না। বড় ভিডিও তো আপলোড করাই হচ্ছে না। আর কোনো ছোট ভিডিও আপলোড করতে পারছি না। কারণ ঘোরাঘুরি করলে কি সময়টাই পাওয়া হয় না। আর নিজের এলাকাটা অনেকটা ভালো লাগতেছে। কারণ এখান থেকে আমার ছোট্ট থেকে বড় হওয়া একদম ছোট্ট থেকে। তো এখানে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেক ভালো লাগে। তো মেয়েকেও নিয়ে আসছি। আমার মেয়েকেও দেখাচ্ছিলাম যে, "দেখো আম্মু।" তারপরে আমি যেখানে স্কুলে পড়েছি ওইটাও আমার মেয়েকে দেখাচ্ছিলাম। আমার মেয়ে অনেক খুশি। তো ওকে নিয়ে ঘুরতে আমার কিন্তু ভালোই লাগে। তো আমার মেয়ে সিঁড়ি দিয়ে বারবার উঠছিল আর বলছিল, "আম্মু আমার পা ব্যথা করতেছে।" তারপর আবার আমার মেয়েকে নিয়ে বাইরে গেলে কি হয় আর কি, ও অনেকটা খুশি হয়ে যায়। আর আমি যখন বাড়িতে একা রেখে যাই ওর মনটা খারাপ থাকে। তাই মেয়েকে নিয়ে যেহেতু বেড়াতে আসছি, মেয়ের মনটা একটু ঘুরতে খুশি করে নিলাম। আর অনেক কিছুই কেনাকাটা করলাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় মার্কেট থেকে এই ১০ নাম্বারের ফুটপাত থেকে যদি আমি শপিং করি আমার কাছে অনেক ভালো লাগে। এখানে সব কিছুই কিন্তু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো অনেকেই জানেন বা অনেকেই এখান থেকে শপিং করেন আর আবার অনেকেই করেন না। তো আমি কিন্তু অনেকটা এখান থেকেই শপিং করি। ছোট থেকেই করি। তো এখনও আমার কাছে এখান থেকে শপিং আমার করতেই হবে। তো এখান থেকে ভাবছিলাম এই ফুলগুলো নিবো। তো অনেকগুলো ফুলও নিয়েছিলাম। তারপরে কিছু ওয়ালমেটও নিয়েছিলাম। ওয়ালে টানাবো এর জন্য। আর এত দূর থেকে নিয়ে যাওয়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। তারপরও কিনছিলাম। আর এই যে এই ফুলগুলোর দামটা অনেকটাই কম। আমি অনলাইনে যতটা আমি ট্রাই করেছিলাম অনলাইন থেকে নিব কিন্তু অনলাইনে প্রাইসটা অনেকটা বেশি। তো আপনারা যারা এগুলো কিনতে চান অবশ্যই কিন্তু ১০ নাম্বার চলে আসতে পারেন। ১০ নাম্বারে কিন্তু এগুলোর প্রাইসটাই অনেকটাই কম। তো আমি যখনই ঢাকায় আসি না কেন অবশ্যই এগুলো নেওয়ার চেষ্টা করি। কিছু না কিছু নেওয়ার চেষ্টা করি। আমার কিন্তু ঘরটা গোছাতে কিন্তু অনেক ভালো লাগে। আর মেয়েদের কিন্তু একটাই নেশা। তো অনেকটাই বারবার বলছিলাম দামটা কিছুটা কমানোর জন্য, যদিও অনেকটাই কম। তো আমি আপনাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই দেখাবো আমি কী, কী নিয়েছি। আরও কিছু ড্রেসও নিয়েছিলাম যেহেতু এখানে ড্রেসের প্রাইসটাও অনেকটা কম। আর ভেবেছিলাম কিছু কাচের জিনিস নিব কিন্তু আমার মেয়ের জন্য আর নেওয়া হলো না। কারণ আমার মেয়েকে নিয়ে পাবনা যাওয়া, তারপরে ট্রেনে করে যাব। ট্রেনে করে গেলেও এগুলো নিয়ে যাওয়া অনেকটা টাফ ব্যাপার। তো এগুলোর প্রাইসগুলো আমার কাছে মনে হয়েছে কিছুটা বেশি। এর জন্য আমি নিইনি। আর ভাবছিলাম নিবো কিন্তু আমার মেয়েকে নিয়ে আর ও ভেঙে ফেলবে। এর জন্য আর নিয়ে নিলাম না। পরে এবার আসলে নিবো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে